Hello everyone, welcome to this video made by Flora English tutorial. Here I am Bikash Sarkar with you until the end of this presentation. In this session, we will learn some common approach of spoken English by using some grammatical sentences. Apply these sentences in practical life to make your daily approach smart and appealing. এই সেন্টেন্সগুলো ব্যবহারিক জীবনে প্রয়োগ করে আপনাদের অ্যাপ্রোচটাকে স্মার্ট এবং আবেদনময় করে তুলুন। Now the first one, going to means কিছু করতে যাইতেছি, কোনো কিছু করতে যাইতেছি. Now the structural pattern, subject plus be verb plus going to plus verb present form plus extension. Example, I am going to buy a laptop. আমি একটা ল্যাপটপ কিনতে যাইতেছি. Now this is a picture. I am going to buy a laptop. Now the second example, we are going to enjoy a cricket match. আমরা একটা ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যাইতেছি. This is the Bengali version. আমরা একটা ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যাইতেছি. Dear viewers, we are going to plus verb present form extension. নিকট ভবিষ্যতে কোনো কিছু করতে যাইতেছি এরকম বোঝাতে am going to, is going to, are going to. তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন। নিকট ভবিষ্যতে কোনো কিছু করতে যাইতেছি এরকম অর্থে, এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। নাও দিস ইজ অ্যান ইমেজ, উই আর গোয়িং টু এনজয় ক্রিকেট ম্যাচ। দিস ইজ অ্যান ইমেজ অফ এ ক্রিকেট ম্যাচ। নেক্সট, আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস। আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস, এখন আই এম কন্ট্রাক্ট ফর্মে লেখা হয়েছে। গোয়িং টু পর ভার্ব প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন। নাও দ্য বেঙ্গলি ভার্সন, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাইতেছি। নেক্সট ওয়ান, হি ইজ গোয়িং টু পার্টিসিপেট এ কুইজ কম্পিটিশন। এখানে হি বসিয়েছে তাই আমরা ইজ দিয়েছি। হি ইজ গোয়িং টু, এরপরে পার্টিসিপেট প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, এ কুইজ কম্পিটিশন এক্সটেনশন। নাও বেঙ্গলি ভার্সন, সে একটা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাইতেছে অথবা সে একটা কুইজে অংশগ্রহণ করতে যাইতেছে। এখানে আমরা এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এবং পাস্ট টেন্স হলে ওয়াজ গোয়িং টু বা ওয়ার গোয়িং টু আমরা ব্যবহার করতে পারবো। এই সেন্টেন্সগুলোতে আমরা যে প্যাটার্নটি ব্যবহার করছি এটাকে বলা হয় প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট টেন্সে করছি কিন্তু নিকটবর্তী ভবিষ্যৎকে এখানে নির্দেশ করছে, এই জন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। আমার পিতা শুধু দরিদ্রদের জন্য একটা হাসপাতাল স্থাপন করিতে যাইতেছে। নাও লেটস ট্রান্সলেট দ্য সেন্টেন্স। My father is going to establish a hospital only for the poor. This is an image of a hospital. My father is going to establish a hospital only for the poor. Next one, they are going to play a friendly football match. Now the Bengali version of this sentence, তারা একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাইতেছে। এখানে দিয়ে দিয়েছি তাই আর গোয়িং টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্লেটা এখানে প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন। নাও দিস ইজ এ পিকচার, দে আর গোয়িং টু প্লে এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। আমি একটি ইংরেজি কোচিং সেন্টার খুলতে যাইতেছি। I am going to open an English coaching center. This is an image of a coaching center. I am going to open an English coaching center. Now number 2, I am trying to means চেষ্টা করিতেছে, কোনো কিছু চেষ্টা করিতেছে এরকম বোঝাতে আমরা এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটি ব্যবহার করব। I am trying to, subject plus be verb plus trying to plus verb basic form plus extension. Now the first example, I am trying to speak in English properly. I am trying to speak in English properly. Now the Bengali version of the sentence, আমি ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে চেষ্টা করিতেছি। Here is an image, আমি ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে চেষ্টা করিতেছি। তারা ফাইনাল খেলায় জয়লাভের চেষ্টা করিতেছে। নাও দ্য ইংলিশ ভার্সন অফ দ্য সেন্টেন্স, দে আর ট্রাইং টু উইন দ্য ফাইনাল ম্যাচ। দে আর নিয়েছে, এবার ট্রাইং টু, আর ট্রাইং টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসছে প্লাস এক্সটেনশন। দে আর ট্রাইং টু উইন দ্য ফাইনাল ম্যাচ। Another sentence, she is trying to get a plus by reading attentively. মনোযোগ সহকারে পড়ে সে এ প্লাস পাওয়ার চেষ্টা করিতেছে। This is an image, she is trying to get a plus by reading attentively. She is reading very attentively. That means by reading attentively, she is trying to get a plus. Trying to plus verb basic form plus extension. Now next one, আমরা আমাদের ভাষার দক্ষতা বৃদ্ধির চেষ্টা করিতেছি। We are trying to develop our language skills. আমরা আমাদের ভাষার দক্ষতা বৃদ্ধির চেষ্টা করিতেছি। Yes, we are trying to develop our language skill. Another sentence, I am trying to do something new. আমি নতুন কিছু করার চেষ্টা করিতেছি। That means I am trying to develop my language skills too. আমি আমার ভাষার দক্ষতা বৃদ্ধির চেষ্টা করিতেছি। Now number 3, I am trying to, এই গ্রামাটিক্যাল সেন্টেন্সটি
মিনিং হবে উদ্গ্রীব হওয়া বা মরিয়া হয়ে কোনো কিছু করা, এমন অর্থে আই এম ড্রাইং টু এই কথাটি বসবে। স্ট্রাকচারালি আমরা দেখছি আই এম ড্রাইং টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, এই ব্যাকুল বা মরিয়া বা উদ্গ্রীবের জন্য আমরা এই আই এম ড্রাইং টু এই স্ট্রাকচারটা ব্যবহার করব। English version of the sentence, I am trying to express my feeling of heart. This is an image. I am trying to express my feeling of heart. আমি আমার হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, আমি আমার হৃদয়ের কথা বলিতে উদ্গ্রীব। She is trying to win the heart of the boy. She is trying to plus verb present form plus extension. I বসিয়েছিলাম তাই am দিয়েছিলাম, যখন she বসাচ্ছি তখন is দিচ্ছি। She is trying to win the heart of the boy. Now this is an image, another one. সে ছেলেটির হৃদয় জয় করতে বিস্কুট। This is a romantic picture of the kids. Another sentence, I am trying to get a good job. I am trying to get a good job. আমি একটা ভালো চাকরি পেতে মরিয়া। I am trying to tell you the story of my success. Now the Bengali version of the sentence, আমি আমার সফলতার কথা বলতে উদ্গ্রীব। This is an image. Yes, I am trying to tell you the story of my success. আমি আমার সফলতার কথা বলতে উদ্গ্রীব। ছেলেটি একটি সুন্দর মেয়েকে প্রস্তাব করতে ব্যাকুল। The boy is trying to propose a cute girl. This is an image. Now another image. The boy is trying to propose a cute girl. This is all for today. Apply these sentences by using this type of grammatical sentences correctly in practical life. Stay connected to learn how to speak in English fluently. স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলা শিখতে ফ্লোরা ইংলিশ টিউটোরিয়ালের সাথে যুক্ত থাকুন। No more today. Have a nice time. Wishing you all the best.